السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান পালনকর্তার জন্য, যারই অনুগ্রহে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছি, সেজন্য প্রভুর দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, যার মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে ঈদে মিলাদুন নবী শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী সম্পর্কে দু চারটি কথা আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 5 তারিখ। রবিউল আউয়াল মাসের 5 তারিখ আমাদের দেশে, ভারত, পাকিস্তান, এই ভারতবর্ষে রবিউল আউয়াল মাসকে অধিক গুরুত্ব দেওয়া হয়। পৃথিবীর অন্যান্য দেশে এই মাসের গুরুত্ব বা এই মাস নিয়ে এত মাতামাতি করা হয় না। এই মাসের আগের মাস মাসের সফর মাসের শেষ সপ্তাহে বুধবার একটা দিবস পালিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ মুক্তি দিবস। এটা নিয়েও আমাদের দেশে সরকারি ছুটি, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে পরিপূর্ণ একটি ইসলাম উপহার দিয়েছেন, যে ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে বিশ্বনবী লক্ষ জনতার মাঝে ঘোষণা করলেন যে আমি আমার উপর অর্পিত দায়িত্বগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা। সকলে এক বাক্যে বললেন হ্যাঁ দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে রসুলকে বললেন, হে রসুল, আপনি জানিয়ে দিন আমি তোমাদের দ্বীনকে, তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আজ থেকে। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর কেবলমাত্র জীবন বিধান ধর্ম ইসলামকে আমার কাছে গ্রহণযোগ্য হিসাবে আমি গ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হয়তো পরবর্তী বছরে তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে কিনা, তবে জেনে রাখো তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফিকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব আল কোরআন আর আমার হাদিস। যতদিন পর্যন্ত তোমরা সেগুলোকে অনুসরণ করবে, কোরআন এবং সুন্নাহর মধ্যে যা পাবে সেটাকে মেনে চলবে, তোমরা পথভ্রষ্ট হবে না। ইসলাম পরিপূর্ণ হলো, রসুলের দায়িত্ব ঠিকভাবে পৌঁছে দিয়েছেন কিনা সেটা সত্যায়িত হলো, এবং অনুসরণ কি করবেন সেটাও রসুল বলে দিলেন। দীর্ঘ 1500 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, সেই রেখে যাওয়া পরিপূর্ণ ইসলামকে আমরা কেউ বা আবেগে, কেউ বা বিভিন্নভাবে ইসলামকে অসম্পূর্ণ মনে করে আরও বাড়িয়ে ফেলছি, অর্থাৎ কিছু আবিষ্কার করে কিছু সংযোজন করে ইসলাম নামে চালিয়ে দিচ্ছে। ইসলাম পরিপূর্ণ কেমন? একটা পরিপূর্ণ গিলাস, পানি ভর্তি গিলাস, আপনি ওর মধ্যে যতই পানি ঢালেন বাড়তি পানিগুলো কোনোই কাজে আসবে না, সব পড়ে যাবে, সব বাতিল হিসাবে গণ্য হবে। ইসলামের ভিতরে যদি কেউ এরকম কিছু করতে চায়, ইসলামের নামে চালিয়ে দেয়, সেটা ইসলাম গ্রহণ করবে না। সেটা পালনের মধ্যে দিয়ে আমার আপনার কোনো মুক্তি নাই, আমার আপনার জন্য কোনো সফলতা নেই। এজন্য বিশ্বনবী বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দু। আমার এই দিনের মধ্যে কেউ যদি কোনো কিছু সংযোজন করে, ফাহুয়া রদ্দু, সা প্রত্যাখ্যাত, পরিত্যক্ত, সেটা অগ্রহণযোগ্য। মোহতারাম হাজিরিন, আজকে ইসলামের নামে শরীয়তের মধ্যে অনেক কিছু ঢুকিয়ে ফেলছি এবং সেটা জাঁকজমকভাবে পালন করছি, প্রচার করছি। এটা রাজনীতিবিদদের মাধ্যমেও হচ্ছে, কিছু নামধারী আলেমদের মাধ্যমেও হচ্ছে, কিছু অন্ধ ভক্তদের মাধ্যমেও হচ্ছে। আমরা ঈদে মিলাদুন নবী যেহেতু আজকের বিষয়, এই বিষয় নিয়ে দুটা কথা আগে বলি। আমরা জানি ঈদ আমরা বলি, ঈদ যেটা রমজানের রোজার পর যে ঈদটা আছে ঈদুল ফিতর, আর একটা যেটা আমরা কুরবানি ঈদ বলি ঈদুল আজহা। মুসলমানরা এই 2 দিন ঈদ পালন করবে। এই 2 দিন তারা ভালো আয়োজন করবে, খুশির দিন পালন করবে। ইসলাম যেভাবে বলেছেন, এই দুটাই হলো মুসলমানদের ঈদ। কিন্তু এখনকার প্রজন্মকে যদি আপনি জিজ্ঞাসা করেন ঈদ কয়টি, উত্তর দেয় 3টি।
ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন নবী একটা বলে। এর আগে যখন আমাদের ছোটদের জিজ্ঞাসা করা হতো ক্লাসে জাতির পিতাকে, উত্তরে জাতির পিতা হিসেবে দুইজনের নাম বলা হতো, তার মধ্যে আমাদের দেশে একজন নেতার নাম বলা হতো। অথচ মুসলিম জাতির পিতা একজন। মুসলমানদের ঈদ দুটি, সেই দুটি ঈদ বাড়িয়ে তিনটি। ধর্মীয় কিতাবগুলো ইসলাম শিক্ষাতে এই অন্তর্ভুক্ত করে দিয়েছে বেদাতিরা, মাজারিরা, বেদাতিরা ইসলামকে যত ক্ষতি করেছে কাফের মুশরিক এরা এত ক্ষতি করে নাই। এরা ইসলামের নাম দিয়ে মুসলমানদের ঈমান আকীদা সব ধ্বংস করে দিচ্ছে। কাফেররা একটা কথা বললে, মুশরিকরা একটা কথা বললে আমরা সচেতন হয়ে যাই যে কাফের বলছে, অবশ্যই ষড়যন্ত্র আছে এর মধ্যে, আমরা যাচাই বাছাই করি। কিন্তু ইসলামের নাম দিয়ে যদি ইসলামপন্থী, বেদাতপন্থী, মাজারপন্থী, কবর পূজারীরা যদি কিছু ঢুকিয়ে দেয়, আমরা তার মুখে দাঁড়িয়ে আছে, বড় পাগড়ি আছে, বড় তসবিহ নিয়ে ঘুরছে, এটা ইসলামেরই কথা হবে। সহজে মানুষ সেটা ইসলাম হিসাবে গ্রহণ করে নিজের জীবন ধ্বংস করছে, নিজের আমল ধ্বংস করে ফেলছে, আকীদা নষ্ট করে ফেলছে। কেননা আল্লাহ রসুল বলছেন যে কুল্লু বিদআতিন দলালা বা কুল্লু দলালাতিন সাবিলুহা ইলান নার। প্রত্যেক বেদাত, প্রত্যেক গমরাহি, নব আবিষ্কার, এগুলো বেদাত। আর প্রত্যেক বেদাতই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের পথ, সাবিলুহা ইলান নার, জাহান্নামের পথকে প্রসার করে দেয়। তাই ইসলামী বিধানগুলো পালনের ক্ষেত্রে, গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যাচাই করতে হবে। ঈদ শব্দের অর্থ হলো বারবার ফিরে আসা, ঘুরে আসা, আনন্দ হয়। আর মিলাদ শব্দের অর্থ হলো জন্মদিন, জন্মবার্ষিকী। আর রসুল শব্দের অর্থ, নবী শব্দের অর্থ আমরা তো জানি, আল্লাহর প্রেরিত দূত। ঈদে মিলাদুন নবী অর্থ হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী। আমাদের দেশে কেউ মারা গেলে জানাজার জায়গায় হোক আর যেভাবে হোক একটা অনুষ্ঠান করি, 5 দিন, 7 দিন, 40 এইরকম দিনে কি করি, মিলাদ হবে। আপনি আমার বাড়িতে অমুক দিনে আসবেন, আমার বাবা মারা গেছে, বাবার মিলাদ হবে। মিলাদ শব্দের অর্থ নিজেও বুঝে না, যাকে দাওয়াত দিচ্ছে সেও জানে না, যেই হুজুর এসে মিলাদ করাচ্ছে সেও বুঝে না যে কী এটা। একজন লোক মারা গেছে, তার জন্মবার্ষিকী পালন করছে। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, সাহাবীদের জীবদ্দশায়, খোলাফায়ে রাশিদিনদের সময় কয়েক যুগ পার হয়ে গেছে, এর কোনো অস্তিত্ব ছিল না। এমনকি বর্তমানে আমাদের এই পার্শ্ববর্তী 3টা দেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশে যদি মিলাদুন নবী বলে, ওরা খালি তাকায় দেখবে, বলবে কি বলে এরা। শবে বরাত বলেন, মিলাদুন নবী বলেন, আরও যেগুলো বেদাতি, আমরা বেদাত আমলগুলো শরীয়তের মধ্যে, শরীয়ত বলে ঢুকিয়ে দিয়েছি, তারা বুঝেই না, জানেই না, আমরা করি। কেননা এই অঞ্চলের মানুষ অনেকটা সরল মনা, আবেগী মানুষ। সহজে আমরা একটা জিনিস শরীয়তের ক্ষেত্রে যাচাই বাছাই না করে আমরা সেটা গ্রহণ করিনি। কিন্তু অন্যরা তার ব্যতিক্রম, শরীয়তের কোনো জিনিস বিধান পেলে আগরা যাচাই করে, আসলে এটার দ্বারা আমার নাজাত আছে কিনা, এই আমলের দ্বারা আসলে
শরীয়তের কোনো দলিল প্রমাণ আছে কি না, এই আমলের দ্বারা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করা যাবে কি না, এরপর তার আমল করে। আর আমরা তার উল্টাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুটো রাজ্য ছিল, একটা পারস্য, একটা রোম। পারস্য এলাকা, এই এলাকার মানুষ অগ্নি পূজক ছিল বেশি। এখান থেকে শবে বরাতের উৎপত্তি হয়েছে, এখান থেকে আখেরি চার সম্ভা আরও যেগুলো নাম আছে, যেগুলো নাম আসলে শরীয়তে নাই, ওই বেদাতিরা তাদের মন গড়া রচিত কিতাবে এগুলো নাম অ্যাড করেছে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর 604 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর অর্থাৎ 604 হিজরিতে মিশরের শাসক সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক আবু সাইদ মুজাফফরউদ্দিন ইরাকের একজন গভর্নর নিযুক্ত করেছিলেন। তিনি সর্বপ্রথম তার অনুসারী, তার দলের তার অনুসারী কিছু লোককে নিয়ে সর্বপ্রথম এই মিলাদুন নবী চালু করেন। কারণ তার উদ্দেশ্য ছিল এটা, কিছু প্রোগ্রাম, কিছু অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে ক্যাপচারে রাখা, তার আয়ত্তে রাখা। আমাদের দেশেও রাজনীতিবিদরা ইফতারের নাম দিয়ে মানুষগুলোকে, উদ্দেশ্য কোনো আসলে ইফতার খাওয়ানো না, মানুষগুলোকে তার দলের অন্তর্ভুক্ত করা, সংগঠিত করা, নেতাকর্মীদের একত্র করা। এই ঈদে মিলাদুন নামে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে। এই মাসের শুরু থেকে শুরু হয়ে গেছে, আগামী শুক্রবার হবে 12 তারিখ হইতে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে। এই নামগুলো দিয়ে দলের লোকগুলোকে একত্র করা, কাছে পাওয়ার একটা কৌশল তারা এটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে। সে সময়ও আবু সাইদ মোফাজ্জল তিনি উদ্দেশ্য যে যাতে করে সালাউদ্দিন আইয়ুবকে আমি দেখাতে পারি যে আমি এখানে একজন জনপ্রিয় একজন নেতা, গভর্নর, তাই তিনি এই আয়োজনগুলো শুরু করে দিলেন রবিউল আউয়াল মাসে। শুরু হয়ে গেল মিলাদুন নবী। পর্যায়ক্রমে এই 604 হিজরি থেকে শুরু করে এ পর্যন্ত আস্তে আস্তে এই অল্প কিছুদিন থেকে, এই 8-10 বছর থেকে এর সাথে আবার ঈদ যোগ হয়ে গেল, যে ঈদে মিলাদুন নবী নামকরণ করা হলো। ছুটির তালিকাও লিখে দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী। মোহতারাম, আমরা এই ঈদে মিলাদুন নবী বা নবীকে নিয়ে যে কাজগুলো করছি, হয়তো আপনাদের কাছে, অনেকের কাছে এটা খারাপ লাগবে যে এতদিন শুনে আসলাম অন্য জায়গাতে পালনের ব্যাপারে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে। মসজিদগুলোতে 12ই রবিউল আউয়াল আলোচনা হবে, পোলাও বিরিয়ানি রান্না হবে, দোয়া মাহফিল হবে, অনেক প্রোগ্রাম হাতে নিয়েছি, সেখানে চাঁদা দিয়েছি অথবা নিজে আয়োজন করছি। মসজিদ কর্তৃপক্ষ বা ঈদগাহ কর্তৃপক্ষ, গোরস্থান কর্তৃপক্ষ এগুলো আয়োজন করছে। এটা খারাপ কি? খারাপ ওটা। ইসলাম যেটা করে নাই, রসুল যেটা করেন নাই, সাহাবীরা যেটা করেন নাই, কোরআন এবং হাদিসে যেটা নাই, যতই সুন্দর হোক, যতই ভালো মানুষ আয়োজন করুক না কেন, যতই নেতায় আয়োজন করুক না কেন, ইসলামের কোনোই দাম নাই। বরং সেটা পালনের মধ্যে দিয়ে, সেখানে চাঁদা দেওয়ার মাধ্যমে, ওটা অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে আপনার পথ, জাহান্নামের পথ প্রসার করে দিবে। তাই আমার আপনার চিন্তা ফিকির করেই ইসলামের নাম দিয়ে আপনার কাছে চাঁদা নিতে আসবে, ইসলামের নাম দিয়ে আপনার কাছে অনেক অনুষ্ঠান করবে। ওই জায়গাতেও দ্বৈত দেওয়ার ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে
মিলাদ করবে, আপনার কাছে চাঁদা নিতে আসে, হ্যাঁ 500 টাকা বের করে দিলাম। একজন গান বাজনা করবে, আপনার কাছে চাঁদা নিতে আসলো, আপনি না গান বাজার চাঁদা দেবো না, এটা দেওয়া হারাম। কিন্তু আপনি মিলাদ করালেন, ওই গান বাজনার মতোই সেটা আপনার ক্ষতি করলো, তার চেয়ে বেশি আপনার ক্ষতি করে ফেললো। কেননা বেদাতকারীকে আল্লাহ রসুল বলেছেন, মেহরবানি করে বিষয়গুলো আপনাদের জানা খালি স্মরণ করে দিব। আল্লাহ রসুল বলেছেন বেদাতকারীকে সালাম দিতেও রসুল নিষেধ করেছেন, সম্মান প্রদর্শন করতেও নিষেধ করেছেন। যখন একজন বেদাতকারীকে আপনি সালাম দিবেন, সম্মান দিবেন, তার বেদাতটা আরও বাড়িয়ে দিবে, ইসলামের ক্ষতিকর দিকটা আরও বেশি বিস্তার ঘটাবে। আল্লাহ রসুল বলছেন তুমি তাওহীদের উপর আসো, কোরআন সুন্নাহর উপর আসো, তুমি এমনভাবে বেদাতকারীর সামনে কথা বলো, চলো, দেখে যেন সে মন থেকে এটা ভেবে নেয়, বুঝে নেয় যে আমি বেদাতের উপর আসি, ফলে আমাকে আমার বেদাতের কারণে একজন সহি আমলকারী, সহি আকীদার মানুষ আমাকে ঘৃণা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, বেদাতকারীকে সালাম পর্যন্ত দিতে নিষেধ করা হয়েছে। আর বেদাতের উদ্ভাবকারী, বেদাত চর্চাকারী, বেদাতের আঁকড়াগুলোতে চাঁদা দেওয়া, তাহলে কি ক্ষতি হতে পারে আপনি ভাবেন। মোহতারাম হাজরিন, রসুলকে যে পর্যন্ত আমাদেরকে ভালোবাসতে বলেছেন, যেভাবে আল্লাহ রসুল জানতে বলেছেন, যেভাবে অনুসরণ করতে বলেন, ওইটুকু আমাকে করতে হবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদের মধ্যে, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি পরকালের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সেই মানুষগুলোর জন্য তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। রসুলের আদর্শগুলো এখন আমরা আসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা করতে হবে, রসুল যা নিষেধ করেছেন সেটা পরিহার করতে হবে। রসুল যেটা করেননি, বলেননি, সেটা কোনোভাবেই শরীয়তের বিধানভাবে মানাও যাবে না, শরীয়তের বিধান ভেবে সেটাকে চর্চা করাও যাবে না। আল্লাহ রসুল বলছেন মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দু। এই দিনের মধ্যে কেউ কোনো কিছু আবিষ্কার করলো, উদ্ভাবন করলো, লাইসা মিনহু ফাহুয়া রদ্দু, সেটা গ্রহণযোগ্য না, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা অগ্রহণযোগ্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রসুলের আনিত বিধানগুলোকে গ্রহণ এবং রসুল যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জনের ব্যাপারে আয়াত নাযিল করে রসুলকে বললেন, হে রসুল আপনার উম্মতদের বলে দিন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছে সেটা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তো গ্রহণ করবই, রসুলের আদর্শ গ্রহণ ছাড়া আমার আপনার মুক্তি নাই, নাজাত নাই। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন তোমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুম লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর তোমাদের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ নিজেই বলছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে আমার প্রেরিত রসুলকে তোমরা ভালোবাসো, তার আদর্শগুলোকে গ্রহণ করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে।
আল্লাহ তোমাদের পাপগুলো মোচন করবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ হলেন ক্ষমাকারী। মোহতারম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রসুলের যারা উজ্জ্বল নক্ষত্র সাহাবী ছিলেন, যাদের আমলিয়াতের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়ে পবিত্র কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও তাদের রবের প্রতি সন্তুষ্ট। খোলাফায়ে রাশেদিন যারা ছিলেন, তাদের আমল, তাদের কর্ম, কথা রসুলের কথার বিন্দু পরিমাণ তারা 19-20 করেন নাই। দুটা উদাহরণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আরও যারা খোলাফায়ে রাশেদিন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা হাদিস বর্ণনা করতেন। ধরুন একটা হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। একটা হাদিস তারা বর্ণনা করছেন, বর্ণনার পরে তারা বলতেন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কেন বলতেন? তারা হাদিস বর্ণনার ক্ষেত্রে এই কথাটা বলার কারণ ছিল এই যে আমি রসুলের হাদিসটা বর্ণনা করলাম, এই বর্ণনার ক্ষেত্রে রসুল যেই গতিতে বলেছেন, যেই শব্দতে বলেছেন, যেই উদ্দেশ্য নিয়ে বলেছেন, আমি বলতে যদি তার 19-20 হয়ে যায় ওটা বাদ। আমি এই হাদিস বর্ণনার পরে এই কথা বলছি এই কারণে আমার এই কথাটা ইঙ্গিত করবে রসুল যেভাবে বলেছেন, রসুল যেভাবে উদ্দেশ্য নিয়ে হাদিস প্রয়োগ করেছেন, বর্ণনা করেছেন, আমি ঠিক সেই দিকেই ইশারা করছি। তাহলে কত তারা অনুসরণ করেছেন রসুলকে, যে আমি রসুল হাদিস বর্ণনা করতে যে 19-20 হয়ে গেলে ইত্তেবায়ে রসুল হবে না, তাহলে আমি কিয়ামতের দিন দায়ী হয়ে যাব, আমি প্রকৃত রসুলের অনুসারী হতে পারবো না। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমরা একদিন পথ চলছিলাম, পথ চলতে চলতে আমরা, অর্থাৎ আমাদের সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনি হঠাৎ করে রাস্তার এক পাশে বসে গেলেন। তো আমরাও আমিরুল মুমিনিনের বসা দেখে আমরাও বসে গেলাম। কিছুক্ষণ বসে তিনি উঠে গেলেন, আবার পথ চলতে লাগলাম। কিন্তু আমাদের একটা প্রশ্ন হলো যে হঠাৎ করে তিনি এটি বসে গেলেন কেন? আমরা তো এখনও ক্লান্ত হই নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু বলছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো বসার কারণটা, তিনি বলছেন আমি বিশ্বনবীকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সঙ্গী ছিলাম, এই জায়গাতে বিশ্বনবীকে আমি বসতে দেখেছি, ফলে আজকে আমি এখানে বসেছি। এর কোনো কারণ তোমাদেরকে বলার প্রয়োজন নেই। রসুল বসেছেন, আমি রসুলের এই পথ অনুসরণ করছি, পথ দিয়ে যাচ্ছি, রসুলের এই জায়গাতে আমি বসেছি, অনুসরণ করেছি। মোহতারম হাজিরিন, তাহলে একটা রাস্তা অতিক্রম করছেন, রসুল কোথায় বসেছেন তারা সেটা অনুসরণ করছেন। হাদিস বর্ণনার ক্ষেত্রে আও কামা ক্বালা রাসূলুল্লাহ বলে তারা বোঝাচ্ছেন, আমার যদি বলার ভঙ্গিটা যদি রসুলের ভঙ্গির মতো না হয় তাহলে আমি ওইটাই বোঝাচ্ছি, আমারটা নয়, আমার ভঙ্গি নয়, রসুলের ভঙ্গি যেটা ছিল, উদ্দেশ্য ছিল, যেইভাবে রসুল বর্ণনা করছে আমি সেটাকে ইঙ্গিত করছি। তাহলে রসুলের অনুসরণ কেমনভাবে করতে হবে, তবেই আমরা হতে পারবো আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক হতে পারবো। কেন আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, তোমরা আল্লাহ এবং তোমার রসুলকে অনুসরণ করো যেইভাবে আমি তোমাদেরকে অনুসরণ করতে বলেছি। মোহতারম হাজিরিন, শরীয়তের আরও বিধিবিধান আছে রসুলকে অনুসরণ কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদিনদের দেখানো নির্দেশনাকেও অনুসরণ করতে বলেছেন, কেননা তারা ছিলেন রসুলের হুবহু অনুসরণকারী।
ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজি ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লু বিদআতিন দালালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এবং আমার খোলাফায়ে রাশেদিন, হেদায়েত প্রাপ্ত জান্নাতি খোলাফায়ে রাশেদিনদের তোমরা পথ অনুসরণ করো, আমার পথ অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আমার খোলাফায়ে রাশেদিন। এক্ষেত্রে তোমরা শক্তভাবে তাদের সুন্নাহগুলোকে, আমার সুন্নাহগুলোকে ধারণ করবে। এরপর রাসূল আরও বলছেন, শক্ত করে ধরার পরে আবার বলছেন, তোমরা দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার জান আছে। আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নাতগুলোকে শক্তভাবে আঁকড়ে ধরবে। ওয়াইয়াকুম, সাবধান তোমরা নতুন আবিষ্কার করা থেকে, ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে বিরত থাকো। মুহদাসাতিল উমুরি, প্রত্যেক আবিষ্কার, প্রত্যেক নবসৃষ্ট, ফাইন্না কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নব আবিষ্কৃত শরীয়তের বিষয়গুলো প্রত্যেকটা পথ ভ্রষ্ট করে দেবে। অকুল্লু দালালাতিন ফিন্নার, আর ওই গোমরাহিটা, পথ ভ্রষ্টরা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইরা, আমরা আল্লাহ রসুলের উম্মাত, তিনি যেইভাবে আমাদেরকে নাজাতের পথ দেখিয়েছেন ঠিক সেইভাবে সেইটুকু আমাদের করতে হবে। আরাফার ময়দানে পরিপূর্ণ ইসলাম আমাকে আপনাকে আল্লাহ উপহার দিয়েছেন, তার থেকে কমও না, তার থেকে বেশিও না, ওই যতটুকু বলা হয়েছে পরিপূর্ণ ইসলামের ওইটুকুই পালন করতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে পূর্ববর্তী নবীদের উম্মতরা নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করে তারা বিপদগামী হয়েছে। নবীদের উম্মতরা তার কবরকে মাজার বানিয়েছে। নবীদের উম্মতরা নবীদের জন্মদিন নিয়ে তারা বাড়াবাড়ি করেছে। নবীদের নাম ভাঙিয়ে তারা অনেক কিছু শরীয়তের মধ্যে তারা সংযোজন করেছিল। এগুলো করা থেকে তোমরা বিরত থাকো। মাতারাম হাজিরিন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস, আল্লাহ রসুল বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনু মারিয়াম ফাইন্নাহা আনা আবদুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ রসুল বলছেন, তোমরা পূর্ববর্তী নবীদের উম্মতের মতো আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, আমাকে নিয়ে তোমরা বেদাত সংগঠিত করো না, ইসলামের মধ্যে কিছু আবিষ্কার করো না। আমাকে ফাইন্না আনা আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমাকে আল্লাহর বান্দা এবং রসুল, এটাই তোমরা ভাববে, বেশি কিছু না। আমরা রসুলের উম্মত, রসুল আমাদেরকে পথ দেখিয়েছেন, এটাই ভাববো। রসুল আমাদের আপনার মতো মানুষ, এর বাইরে কিছু নয়। মোহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত আছি তাদেরকে জিজ্ঞাসা যদি করি যে রসুল কিসের তৈরি, আমাদের মধ্যে অনেকে উত্তর দিবেন যে রসুল মাটির তৈরি। মাশাআল্লাহ, আল্লাহ তাদের আকীদা সুন্দর করেছেন, সুন্দর আকীদায় বিশ্বাসী তারা। কিন্তু অনেকে বলবেন রসুল নূরের তৈরি। এর কারণটা কি? আমার আপনার ধর্মীয় শিক্ষার মধ্যে আমার আপনার বাপদাদারা রসুল নূরের তৈরি বলে এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস ঢুকিয়ে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুল নূরের তৈরি বিশ্বাস করেন, ঈমান নষ্ট হয়ে যাবে। কেননা আল্লাহ পবিত্র কোরআন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমি তোমাদের মতোই একজন মানুষ, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, আমার কাছে ওহী এসেছে, তোমাদের কাছে ওহী আসে নাই। আল্লাহ রসুল মাটির তৈরি পবিত্র কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করছেন। এরপরও এই আবেগী বেদাতি মাজারি ভ্রান্ত আকীদার মানুষগুলোকে রসুল নূরের বানিয়ে দিয়ে আমার আপনার ইসলামের মধ্যে হযবল ঢুকিয়ে দিয়েছে। কিয়ামতের দিন যদি রসুল নূরের তৈরি হয়, আমি একজন, আপনি একজন, আরেকজন আল্লাহর কাছে নালিশ করব, হে আল্লাহ হে আল্লাহ, আমরা আজকে গুনাহগার হওয়ার কারণ, পাপ করার কারণ একটাই, আমরা মাটির তৈরি ছিলাম।
আপনার নবী নিষ্পাপ, তিনি নূরের তৈরি ছিলেন, ফলে তিনি পাপ করেন নাই। আমি মাটির ছিলাম, পাপ করেছি, আমাকে আজ ক্ষমা করে দেন। মোহতারাম হাজিরিন, আমাদের মধ্যে থেকেই আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে থেকেই আমি একজন রসুল প্রেরণ করেছি, তার কাজ হলো আমার রিসালাতগুলোকে, আমার বিধানগুলোকে তোমাদের মাঝে প্রচার করবেন। নূরের তৈরি বলছেন ওই যুগেও কোরআন নাজিল হচ্ছিল, এই সময়ও কিছু মানুষ রসুলকে নিয়ে আশ্চর্য হচ্ছিলেন। অকলা মালি হাজা রসুল ওয়াকুলু তোয়াম শিফিল আসওয়াক, তারা বলতো রসুল এইরকম হবেন কেন, রসুল আমাদের মতো কেন, আমাদের মতো খায়, আমাদের মতো সে স্ত্রী গ্রহণ করে, আমাদের মতো বাজারে যায়, বাজার করে, রসুল এরকম হবে কেন? রসুল যদি অন্য কিছুর হতো তাহলে আমরা অনুসরণ করতাম। আল্লাহ কোরআনে কথাটাও তুলে দিয়েছিল, তারা অভিযোগ করছিল। আল্লাহ তাআলা পরে আয়াত নাজিল করে বলছেন, তোমাদের কাছে অন্য জাতের, অন্য গ্রহে থেকে যদি রসুল নিয়ে এসে দিই, কবর থেকেও যদি তোমাদেরকে একজন মৃত ব্যক্তিকে জীবিত করে তোমাদের কাছে রসুল হিসাবে পাঠিয়ে দিই, তখন তোমরা আর একটা অভিযোগ করবে। মুহতারাম হাজিরিন, তাই রসুল যেইভাবে বিশ্বাস করতে বলেছেন সেইভাবেই বিশ্বাস করতে হবে। রসুলের জন্মদিন ঈদে মিলাদুন নবী পালন করা হারাম, ঈদে মিলাদুন নবীতে চাঁদা দেওয়া হারাম, ঈদে মিলাদুন নবীর সিন্নি খাওয়া হারাম, ঈদে মিলাদুন নবী আয়োজনে সহযোগিতা করা এটা হারাম, আমাকে আপনাকে বুঝতে হবে। আমরা রসুলের বিশ্বাসের ক্ষেত্রে যেমন নূর মনে করি, এই আকিদা থেকে বিশ্বাস দূর করে দিতে হবে। রসুল মাটির তৈরি। আমরা মনে করি ফাজাইলে দরুদের মধ্যে একটা ভুয়া মিথ্যা হাদিস সংযোজন করেছে। সেখানে লেগেছে যে এক ক্ষুধার্ত ব্যক্তি রসুলের কবরের কাছে গেলেন, কবরে কাছে যে ডাকছেন, হে দয়ার নবী, হে দয়ার রসুল, আমি ক্ষুধার্ত, কয়েকদিন যাবৎ আমার খাবার নাই, আমার খাবারের ব্যবস্থা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর থেকে রুটি সহ একটা হাত বের করে দিলেন। ক্ষুধার্ত ব্যক্তি অর্ধেক খাওয়ার পর পেট পরিপূর্ণ হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। সেখানে রসুলের রওজার পাশে রসুল হাতটা ভিতরে নিলেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফিলিস্তিনের যে শিশুরা মারা যাচ্ছে না খেয়ে, আফ্রিকার যে মানুষগুলো মারা যাচ্ছে, সব রসুলের কবরের কাছে যে ভিড় জমাতো, ওদের বিশ্বাস ওটা না, আমাদের বিশ্বাস এরকম। মুহতারাম হাজিরিন, রসুলের কাছে সাহায্য চাওয়া যাবে না, রসুলের নাম উসিলা নিয়ে কিছু চাওয়া যাবে না, এটা শরীয়ত নিষেধ করেছেন। রসুল আমাদের হাদি পথ প্রদর্শক, এটাই বিশ্বাস করতে হবে। হে রসুল আমার সম্পদ দিন, হে রসুল আমার মান মর্যাদা দিন, হে রসুল আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিন, হে রসুল তোমার উসিলায় আমি জান্নাত চাচ্ছি। আল্লাহ রসুলের এইরকমভাবে কিছু চাওয়া, এটা শিরক আমরা করে থাকি। রসুলের কবরের মাটি চুরি হওয়ার ভয়ে ওখানে কয়েকজন পুলিশ পাহারা দিচ্ছে। ওই কবরের মাটি নিয়ে এসে কোনো মাইয়েতের কবরের মধ্যে ছিটে দিলে ওর কবরের বলে আযাব হবে না। ওই এক মুষ্টি না, রসুলের কবরটাও যদি উঠে নিয়ে এসে তার কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাও যদি সে পাপ করে তার কোনো মাফ হবে না, পাপের শাস্তি ভোগ করতেই হবে। আমার ভাইরা, ওই রসুলের রওজার জান্নাতুল বাকির মাটির কোনো মূল্য নাই। রসুলের মাধ্যমে সাহায্য চাওয়া, এটার মধ্যে কোনো কল্যাণ নাই, এটা শিরক। রসুলের কাছে সাহায্য চাওয়া, এটা শিরক। সাহায্য মানুষ চাইবে একমাত্র আল্লাহর কাছে, চাইবে কেবলমাত্র আল্লাহর উসিলায়, আল্লাহর গুণবাচক আল্লাহর যে নাম আছে সেই নামের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাইবে। এছাড়া কোনো গায়রুল্লাহ কোনো কিছুর নাম দিয়ে চাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমরা দেখি মিলাদের নাম দিয়ে আমরা রসুলের নামে একটা চেয়ার খালি রাখি। যখন ইয়া নবী সালাম আলাইকা বলছে, সকলে দাঁড়িয়ে যাচ্ছে, একটা চেয়ার খালি রেখে দিয়েছে। কার জন্য? বিশ্ব নবীর কাছে। এই মানুষটার কি বিবেক নাই? যিনি মিলাদ পড়াচ্ছেন, দাঁড়িয়ে মিলাদ পড়ছেন, তাদের কি বিবেক বিবেচনা নাই কিছু? আল্লাহ রসুল আমার আপনার মতো একজন মানুষ। ধরুন এই বাংলাদেশেই যদি 1000টা মিলাদ একসাথে হয়, আমার আপনার রসুল কোন জায়গায় যায় বসবেন, কোন চেয়ারে বসবেন, কোথায় উপস্থিত হবেন? রসুল কি গায়েব জানেন? রসুল কি সব জায়গায় উপস্থিত হতে পারেন? তাহলে এই রসুলের নাম দিয়ে
রসুলের সম্মান করতে যেইভাবে রসুলকে ভালোবেসতে বলা হয়েছে সেইভাবে না বেশে অন্যভাবে বেদাত ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আবার দেখুন, মেহেরবানি করে পারলে শক্তি দিয়ে এগুলো বাধা দিতে হবে। একটা বেদাতকে দূর করে সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দিবেন। মাতারাম হাজিরিন, একটা বেদাত যখন জমিনে প্রতিষ্ঠিত হবে, একটা সুন্নাত জমিন থেকে উঠে যাবে। একটা বেদাতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারবেন, তখন একটা সুন্নাহ প্রতিষ্ঠা হলে আল্লাহর কাছে আপনার উত্তম জাযা পুরস্কার থাকবে। আমরা আজান দিই, ইদানিং শুরু হয়েছে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কে রসুল শিক্ষা দিয়েছেন? আপনার আশপাশেই চলছে। একদিনও কোনো মুখ খুলেছেন? এর বিরুদ্ধে কোনো কথা বলেছেন? কোনো লেখনী দিয়েছেন? কোনো বক্তব্য দিয়েছেন? ইসলামের নামে, রসুলের নামে যে এখানে জালিয়াতি চলছে, এর বিরুদ্ধে তো তার উম্মতদেরকে কথা বলতে হবে। যেই মসজিদে এটা চলছে, আপনারা কৌশলে হোক, যে বলে তাকে ধরে হোক, যেইভাবে হোক সেটাকে বন্ধ করতে হবে। আরেকটা বেদাত প্রতিষ্ঠিত হচ্ছে। মোহতারাম হাজিরিন, আমরা সময় শেষ করে ফেলেছি। রসুলের জন্মদিন বলেন, মৃত্যুদিন বলেন, কোনোটাই পালন করা যাবে না। এবং 12 রবিউল আউয়ালে যে জন্মদিন পালন করছে, তারা জানে না রসুলের জন্মদিন নিয়ে ইখতিলাফ আছে। রসুলের জন্মদিন ছিল সোমবারের দিন, সেটা রবিউল আউয়াল মাসের 8 তারিখে মত আছে, 10 তারিখে মত আছে, 14 তারিখের মত আছে, 12 তারিখে মত আছে। এবং রসুল যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেই তারিখে রসুলের মৃত্যু হয়েছে। আপনি রসুলের জন্মদিন আনন্দ ঈদ পালন করলেন, সেই দিন রসুল মারা গেছেন, তার কি করলেন? তার শোক কান্নাকাটি করেছেন? সেই দিন রসুলের মৃত্যু দিনে আপনি কি করলেন? তাই আমরা এগুলো নব আবিষ্কৃত বেদাতগুলোকে পরিহার করতে হবে। এমনকি আমাদের মধ্যেও যে ছেলে মেয়েদের নিজের মৃত ব্যক্তির জন্মদিন, মৃত্যুর দিন পালন করছি, কেক কাটছি, এটাও শরীয়তে নেই। আল্লাহ রসুল বলেছেন এটা ইহুদি নাসারারা করে, তোমরা তাদের অনুসরণ করো না। যদি করো, কিয়ামতের দিন তাদের সাথেই তোমাদের হাসর নাসর হবে। তাই ছেলের বলেন, মেয়ের বলেন, নাতি বলেন, পুতি বলেন, নিজের বলেন, আজ থেকে 50 বছর 40 বছর আগে মারা গেছে মৃত ব্যক্তিরও জন্মদিন পালন করে। এই মানুষগুলোর বিবেক কোথায়? এগুলো পরিহার করতে হবে। সঠিক ইসলাম আমাকে আপনাকে জীবনে ধারণ করতে হবে, পালন করতে হবে, তবে হবে নাজাত, মুক্তি, রসুলের শাফায়াত পাবো। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ, আমাদেরকে সঠিক ইসলাম পালনের মধ্যে দিয়ে প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলার কাছে সে আরজ, সেই প্রার্থনা, সেই মোনাজাত রেখে এই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منه والأموات إنك سميع الدعاء اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين اللهم انصرهم من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وعز وذل وتم وهم وأكبر